বন্ধুরা, আপনারা জানেন আমি কয়লার মুরগির ভিডিও আপনাদের কাছে প্রায় আপডেট দিতাম 10 দিন 15 দিন অন্তর অন্তর। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি মুরগির হারভেস্ট শুরু করেছি, সেই হারভেস্টের ভিডিও ইতিমধ্যে দিয়েছি। আমার হারভেস্ট চলছে, আমি ছোট ছোট করে মিনি হারভেস্ট করি। আমার হারভেস্ট অলরেডি চলছে। আমার 100 মুরগির মধ্যে বর্তমানে এখন 30টা মুরগিতে এসে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছেন আমার ফার্ম পুরো খালি, আর মুরগি নেই বললেই চলে। 30টা আছে। তা দীর্ঘ বেশ 1 সপ্তাহ হয়ে গেল আমি কোনো আপডেট দিই না। আমি বলেছিলাম একেবারে পুরো লাস্টে একদম সমস্ত হারভেস্ট হয়ে যাওয়ার পর আমি লাভ লসের হিসেবটা দেব। সে ভিডিও আরও কিছুটা ডিলে হয়ে যাবে, তাই মাঝে একটা ছোট্ট ক্লিপস আপনাদের সামনে আমি উপস্থাপন করবার চেষ্টা করছি বা দিচ্ছি। আপনারা দেখুন যে আমি যেহেতু কেটে কেটে হারভেস্ট করি, মানে 7টা 8টা 10টা এরকমভাবে হারভেস্ট করি, তাই দীর্ঘদিন আপনাদের অপেক্ষায় না রেখে একটা ছোট্ট হারভেস্ট দিতে চলেছি। আমার মুরগি কিন্তু ইতিমধ্যে আজ 64 দিন প্লাসে অতিক্রম করলো। 64 দিন প্লাস হয়ে গেল, আজকে 65 দিনে পড়েছে। 30টা আছে। আশা করছি আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই হারভেস্ট কমপ্লিট হয়ে যাবে। তারপর একটা বড় ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করব যে সম্পূর্ণ কতটা ওয়েট হয়েছে। এখন বর্তমানে কিন্তু গড় ওয়েট এদের 1 কিলো 700, 1 কিলো 800 অ্যাভারেজ। কারণ আপনারা জানেন আমার ফার্মে ইতিমধ্যে বড় বড় দুটো রোগ লেগে গেছিলো। যে রোগ দুটো, একটা হচ্ছে ঠান্ডা, এবং ঠান্ডা রোগটা ছোটোখাটো হলেও আমার ফার্মে কিন্তু একটা বড় আকার ধারণ করেছিল, এই কারণে যে আমি ঠান্ডাটাকে কিন্তু 4 থেকে 5 দিন লাগেছে সারাতে। তারপরে একটা ফাউল পক্স একটা বড় ধরনের রোগ, যে কারণে আমার মুরগির ওয়েট কিন্তু এবার গড় অ্যাভারেজ 2 কেজি আসেনি। 1 কিলো 700, 1 কিলো 800 এই গড় অ্যাভারেজ এসেছে। এইভাবেই চলছে। মর্টালিটি খুব যে হয়নি আবার নাও হয়েছে এমন কিছু নয়। আমার 100টা মুরগির মধ্যে 2 পিস মর্টালিটি এসেছে, কারণ সেটা ঠান্ডার কারণে নয়, ফাউল পক্সের কারণে আমি ওদেরকে রিকভারি করতে পারিনি। এতটা খারাপ পরিস্থিতি ছিল যে মাথা টাথা ফুলে ঠান্ডা লেগে চোখ টোক বন্ধ হয়ে একটা বিচ্ছিরি পরিস্থিতি, তারা মারা গেছে আর কি। এই দুটোই হচ্ছে আমার মর্টালিটি। এখনও পর্যন্ত 98টা আছে। তার মধ্যে আমার এই বর্তমানে 30টা মুরগি আপনারা দেখছেন, এই 30টা এখন রয়েছে। এদের গড় অ্যাভারেজ কিন্তু খুব একটা খারাপ নেই। যেটা হয় আর কি, আমরা যখন মাল বিক্রি করি তখন কিন্তু একটু খারাপ বা একটু সমস্যা যেগুলো একটু আমার চোখে লেগেছে সেগুলো কিন্তু আগে হারভেস্ট করি। যেহেতু আমি এক কাটাতে হারভেস্ট করি না, এক কাটাতে বলতে বুঝতে পারছেন, বড় গাড়ি এলো, সেই গাড়িতে করে একবারেই সমস্ত মুরগি নিয়ে চলে গেল, এটাকে একবারে বলে। আমি কিন্তু যখন ছোট ছোট করে কেটে কেটে হারভেস্ট করছি তখন কিন্তু আমি একটু অসুস্থ বা আমার চোখে যেগুলো খারাপ লাগে সেগুলোকে কিন্তু আগে দেওয়ার চেষ্টা করছি। এইভাবেই করছি। আর 30টা রয়েছে। তা আপনারা এই হারভেস্টটা দেখুন। মিনি হারভেস্ট অলরেডি চলছে আমার। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আশা করছি শেষ হয়ে যাবে। তারপর আমি সমগ্র হিসেব নিকাশ আপনাদের সামনে আমি উপস্থাপন করব যে কতটুকু মাল পেলাম, কতটুকু ওয়েট এলো, কত কি খরচ টোটাল হলো, এবং কতটা আমি বিক্রি করতে পারলাম। ইচ অ্যান্ড এভরিথিং সমস্তটাই থাকবে আপনাদের সামনে। আজকে ছোট্ট আকারে একটা ভিডিও আপনারা সবাই দেখবেন। আশা করছি আপনাদের কমেন্ট আমি একটা আশা করতেই পারি, কারণ ছোট্টবেলা থেকে জিরো বাচ্চা থেকে কালচার করে আজ পর্যন্ত হারভেস্টের এই সমস্ত ভিডিও আপনাদের সামনে আমি সিজন ওয়াইজ প্রত্যেকবার দিয়ে আছি, আজও তার ব্যতিক্রম নয়। তাই আপনাদের কাছ থেকে একটা লাইক বা একটা কমেন্ট আমি আশা করতেই পারি। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা জানাবেন। আপনাদের ওখানে বর্তমানে কী রেট আসছে। আর আমার এই কম কম করে দেওয়ার একটাই কারণ, যেহেতু আমি বলেছিলাম এর আগের ভিডিওতে প্রায় 1 সপ্তাহ আগে যে আমি সম্পূর্ণ হারভেস্ট হয়ে গেলে আপনাদের একটা ভিডিও প্রকাশ করব, কিন্তু এতদিনে হারভেস্ট হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে যা দাম কম, তাতে করে একটু রেখে দেওয়ারও একটাই কারণ, যে এখন বর্তমানে আমাদের এখানে খুব রেট বাজে পর্যায়ে চলে যাচ্ছে। আমি প্রথম থেকে শুরু করেছিলাম 170 টাকা 175 টাকা করে কেজি, এখন 60 টাকা এসে দাঁড়াচ্ছে, এবং শুনছি যে আরও নাকি কম হবে। সেই জন্য মানে হাতে করে তৈরি করে এইভাবে নষ্ট করে দেওয়াটা একটা বাজে পর্যায়ে চলে যায়, যে কারণে আমি দিচ্ছি না। কিছু দিন অপেক্ষা করছি যে একটু ওঠে কিনা। আবার এদেরও আর এক দিক থেকে সুবিধা হচ্ছে যে যেগুলো আমার ওয়েট কম ছিল বা 1.5 কেজি 1 কেজি 400-500 ছিল, সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় চলে এসেছে, 1 কেজি 800-র কাছাকাছি চলে এসেছে। আপনারা বুঝতেই পারছেন
যে একটা সঠিক জায়গায় চলে এসেছে। ওয়েটের দিক থেকে হয়তো একটু বেড়েছে, কিন্তু দামের দিক থেকে কমার কারণে আমি অল্প অল্প করে হারভেস্ট করছি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে ক্লিয়ার করতে পারবো এবং আপনাদের সামনে ভিডিওটা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট আকারে আপনাদের সামনে মিনি হারভেস্টের ভিডিও দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং পরবর্তীতে আশা করছি আগামী সপ্তাহের মধ্যে আপনাদের আশীর্বাদে আমি যদি কমপ্লিট করতে পারি, সেই পুরো সফল হারভেস্টের একটা ভিডিও আমি দেব। আশা করছি সফল এই কারণেই বললাম, রেঞ্জ যা 70% আমি বিক্রি করেই দিয়েছি, তাতে করে লাভের আশা তো অবশ্যই আমি রাখবো। এবং মনেও হচ্ছে হয়তো যে আকারে আশা করেছিলাম সে আকারে হবে না, একটু কম হবে, সেটা আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।